নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বর্তমানে 2016 এসএলএসটির যে শুনানিটি আছে আগামী 16ই জুলাই তারিখে, সেটা তোমরা সকলেই জানো। এবং এর মধ্যেই আরও একটা বিষয় কিন্তু হয়েছে, সেটা হলো যে এই যে মামলাটি রয়েছে, এই মামলাটি নিয়ে কিন্তু লোক আদালতে শুনানির জন্য আবেদন হয়েছে। এবং যেটুকু এখন অবধি বোঝা যাচ্ছে, এই মামলাটি কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চেই শুনানি হবে। তার কারণ ইতিমধ্যেই প্রত্যেক দিনকার যে শুনানি তালিকা, সেই শুনানি তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে 16ই জুলাই যে শুনানিটা হবে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 12 নম্বর সিরিয়ালে এই এসএসসি 2016 সংক্রান্ত বেশ কিছু মামলা কিন্তু একসাথে শুনানির জন্য উঠবে। এই যে স্কুল সার্ভিস কমিশন যারা বিভিন্ন নিউজ পেপারে, বিশেষ করে একটি ইংরেজি দৈনিক পত্রিকায় কিন্তু তারা এই তালিকা দিয়েছে যে তারা স্কুল সার্ভিস কমিশনে কোন কোন বিভাগে কতগুলো দুর্নীতি করে চাকরি দিয়েছিল, তার একটা তালিকা কিন্তু তারা দিয়েছে। সেই তালিকা অনুযায়ী যারা ওয়েটিং লিস্টে আছে, সেই সমস্ত ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের কিন্তু তারা একটা সময় জয়েনিং দেওয়ারও প্রক্রিয়া শুরু করেছিল। তোমরা জানো, প্রায় 140 জন মতো ক্যান্ডিডেটকে তারা জয়েনিং লেটার দিয়েছিল। কিন্তু সেই 140 জন ক্যান্ডিডেটদের মধ্যে তারা কিন্তু সিরিয়াল ব্রেক করে জয়েনিং দিয়েছে। অর্থাৎ সিরিয়াল ব্রেক করে যে শেষের দিকে রয়েছে তাকেও দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে মানে ওয়েটিং লিস্টে যে আগে রয়েছে সিরিয়ালে, এবং দুজনারই মার্কস একই আছে, এবং যার বয়স কিন্তু একটু বেশি তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। এরকম বদমাইশি কিন্তু স্কুল সার্ভিস কমিশন করেছে। তো সেক্ষেত্রে তোমাদের বলবো, যেটা তোমাদের সর্বপ্রথম করে রাখা দরকার, সেটা হলো এই লিস্টটা, যদি আশা করছি এটা ওয়েবসাইটে আছে, তোমরা খুঁজে দেখো। এই লিস্টটাকে ওরা যে টোটাল ডিটেলস দিয়েছিল না, যে নম্বরগুলো ছিল এবং তার সাথে সাথে সিরিয়ালগুলো ছিল ওয়েটিং লিস্টের, সেটাকে তোমরা কিন্তু ইমিডিয়েটলি একদম রেডি করে রাখো, জেরক্স করে প্রিন্ট করে সেই প্রমাণগুলোকে কিন্তু হাতে রাখো। কিন্তু তারা যে এরকম বদমাইশি করবে, এটা কিন্তু আমরা আগেই প্রমাণ পেয়েছি এবং সেই প্রমাণ আমার কাছে রয়েছে। যেহেতু বিষয়টি 12 নম্বর সিরিয়ালে লিস্টেড আছে, তো 12 নম্বর সিরিয়াল আসতে হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু আর যাই হোক, হিয়ারিং ওই দিন হবে এটুকু আশা করা যেতেই পারে। কারণ প্রায় 2 মাস পরে প্রধান বিচারপতি এই মামলাটির আবার হিয়ারিং রেখেছেন। তিনি মে মাসে শুনানির পরে আবার জুলাই মাসে ডেট দিয়েছেন। যদিও মে মাসে যে শেষ শুনানি হয়েছিল, তারপরে কিন্তু বেশ কিছুদিন সময় ছিল গরমের ছুটি পড়ার আগে পর্যন্ত, তখন কিন্তু তিনি এই বিষয়টির হিয়ারিং করতেই পারতেন, চাইলেই পারতেন, কিন্তু সেটা তিনি কেন করেননি আমরা কেউ জানি না। সেটা অন্য কোনো কারণও এর পিছনে থাকতে পারে। যাই হোক, আশা করছি ওই দিন হিয়ারিংয়ের পর যারা যোগ্য তারা নিজের চাকরিটা ফিরে পাবে এবং যারা অযোগ্য তারা বাদ যাবে। এটাই তো হওয়া উচিত। এবং এর পাশাপাশি তোমাদের আরও দুটো খবর জানিয়ে রাখি। একটা হলো যে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে যে 2014 ওএমআর সংক্রান্ত মামলাগুলো চলছিল, সেটা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গিয়েছে। কারণ বিচারপতি রাজাশেখর মান্থা তিনি এখন থেকে আর সিঙ্গেল বেঞ্চে থাকছেন না, তিনি ডিভিশন বেঞ্চের মামলাগুলো শুনবেন। আর একটা বিষয় হলো 2016 এসএলএসটির সঙ্গে কর্মরত শিক্ষকদের একটি পিটিশন অ্যাড হয়েছিল, তারা এতে পার্টি হয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে থেকে প্রায় 11 জন মতো ক্যান্ডিডেট তারা কিন্তু নিজেদের নাম উইথড্র করে নিলেন। তো এবার দেখা যাক 16 তারিখে কি হয়, সেদিকে আমাদের সবার নজর থাকবে। তো আজকের জন্য এটুকুই ছিল খবর। সবাই ভালো থাকবে।